ওবায়দুল হক, আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসন আসার পরে নানান ধরনের পরিবর্তন হচ্ছে। আমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র জবেও ছিল, যুক্তরাষ্ট্র আগে সুশাসনের কথা বলতো, মানবাধিকারের কথা বলতো, ন্যায্যতার কথা বলতো, সেগুলো এখন আমরা মার্কিন প্রশাসনের মুখ থেকে কম শুনি। তার একজন বিশেষ দূত, যিনি ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি এই সপ্তাহের শেষ নাগাদ আসছেন। ফলে সেই সফরটা ওনার রুটিন সফরই কেবল, নাকি এখানে একটা নতুন সরকারের জন্য কোনো বার্তাও থাকতে পারে? বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া হয়ে সেই অর্থে প্রথম সফর চীনেই করে এসছেন, সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি থাকতে পারে কিনা, বা সেটি তারা বলতেও পারেন কিনা? জি, আমি সফরের আগে শুধু বলি, আপনি প্রথমে যে কথাটি বললেন যে মার্কিন প্রেসিডেন্টের যে তার যে 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 ফ্যাশনে উনি অপারেট করেন, ওই যে স্টাইলের কথা আপনি বললেন, সেটি এখন স্বীকৃত। আমরা জানি যে আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্র্যাডিশনালি মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের কথা বলতো বা গণতন্ত্রের কথা বলতো, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন বের হয়ে এসছে এবং এটি তাকে অনেক রিয়ালিস্ট এবং মনে হয় যে অনেক প্র্যাগম্যাটিক, অথবা অনেক ট্রানজ্যাকশনাল, প্র্যাগম্যাটিকও বলবো না, অনেক আমার কাছে এরাটিকও মনে হয় অনেক সময়। এটা আমার জন্য না, সারা বিশ্বের জন্যই। কাজেই এই সফরটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, বা সেই প্রিজম দিয়ে বা সেই লেন্স দিয়ে যদি দেখি, এটা দেখা যেতে পারে। এখানে সমস্যা হলো যে আমরা যাই বলবো সেটা স্পেকুলেশন, মানে আমরা এটা ধারণা করছি কি হতে পারে, আসলে কি কারণে সফরটি ঘটছে আমরা জানি না। আপনি জানেন যে তিনি দুটো হ্যাট পরেন, এই ভদ্রলোকের দুটো টুপি আছে। উনি যেমন ভারতের রাষ্ট্রদূত, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে পদ তার বা যে অবস্থান, সেটি হলো যে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করেন অ্যাজ ওই যে আপনার বিশেষ দূত, তিনি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক। এবং কাজে এটি হতে পারে যে এটি হবে তার বাংলাদেশের প্রথম সফর, হতে পারে যে তিনি বাংলাদেশ বুঝতে আসতে চাইছেন তিনি, এবং এটি এমন একটি সময় আসছেন যে কারণে স্পেকুলেশনগুলো ঘটছে। সেটি হলো যে ইতিমধ্যেই যে কি বলে যে আমাদের প্রধানমন্ত্রী ঘুরে এসছেন, আপনি দেখেছেন মালয়েশিয়া এবং চীন, এবং এটা নিয়ে কথা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচ দিয়েও লেখা দেখা যাচ্ছে যে বাংলাদেশ কি কোনো বিশেষ দিকে ঝুঁকছে কিনা। তো এই যে ঝোঁকার প্রসঙ্গটা আসছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এটি আসছে এই কারণেই যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে, আমরা দেখেছি প্রায় 2 দশক ধরে বাংলাদেশের এক রাষ্ট্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছিল। সেখান থেকে এখন যখন ডাইভার্সিফাই করার চেষ্টা করা হচ্ছে, বা এর বিস্তৃতি ঘটছে, বা নতুন নতুন বাংলাদেশের নতুন নতুন সম্ভাবনা আমরা এক্সপ্লোর করা শুরু করেছি, তো সেটাকে দেখা হচ্ছে যেহেতু চীন দিয়ে সফর শুরু হয়েছে, চীন থেকে ঝুঁকছে কিনা। আমি মনে করি তা হয়তো বা না। কিন্তু আপনার প্রশ্ন যেটি, যে তিনি আসলে কেন আসছেন, হয়তোবা আমি অবাক হব না, মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে অস্বস্তি থাকতেই পারে। এটা অস্বস্তি থাকতে পারে কারণ চীনের সাথে কি ঘটছে এটি তিনি জানতে চাইবেন। নতুন সরকার, নতুন পররাষ্ট্রনীতি, সবার আগে বাংলাদেশ বলছেন চীনের সাথে শুধু সম্পর্ক না, পাকিস্তান নিয়েও কথা উঠেছে, মালয়েশিয়াতে তিনি সফর করেছেন। বাংলাদেশ পূর্বমুখী পররাষ্ট্রনীতি হবে বলে ধারণা করতে পারছি আমরা, আসিয়ানে বা রিজিনাল ফোরামে বা যেখানে হোক যোগদানের। আমরা চীন সফরে আমরা দেখেছি যে চীনের যে ইনিশিয়েটিভগুলো আছে শি জিনপিংয়ের, সেগুলোতে যোগদান নিয়ে কথা উঠেছে, সেগুলো আলোচনায় এসছে। আমরা দেখেছি তুরস্কের সাথে সামরিক এক ধরনের একটা সহযোগিতার জোরে সোরে কথাবার্তা হচ্ছে, এবং সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী তুরস্ক সফরেও যাবেন খুব শীঘ্রই। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র আমি নিশ্চিত যে বুঝতে চাইবে। কাজে উনি এক্স্যাক্টলি কী কারণে আসছেন, আমরা এটা আমাদের জন্য, আমাদের দিক থেকে দেখাটা স্পেকুলেশনই হবে। কিন্তু আমার মনে হয় এটি তিনি দেখতে আসছেন, তবে তিনি কোনো বার্তাও নিয়ে আসতে পারেন, কারণ এখানে দুজন পোর খাওয়া, তারা দুজন ঝানু কূটনীতিবিদ আছেন এখানে, তারা দীর্ঘ সময় তারা কূটনীতি তারা এক্সারসাইজ করেছেন, তারা ভালো বুঝেন। হয়তো আমার সাথে একমত হবেন। আমি মানে একজন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক হিসেবে বা ছাত্র হিসেবে যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কূটনীতির অ্যাপ্রোচটা ডিফারেন্ট, অন্যদের সাথে মিলে না। তারা খুব সরাসরি কথা বলে, যা বলে মুখের ওপর বলে। কাজে হতে পারে কোনো মেসেজও হয়তো বা নিয়ে আসছে, এগুলো আমরা শীঘ্রই জানতে পারবো যে